আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দুন্দুল দিয়ে রেসিপি বানানোর জন্য এখন দুন্দুলকে আমি কেটে নিচ্ছি। প্রথমে ছিলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। এখন কেটে নিব অফ ক্যামেরাতে। দেখুন কেটে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এভাবে করে কেটে নিয়েছি। পরে ধুয়ে নিব ভালো করে। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর দিয়েছি সরিষার তেল। দেখুন দুন্দুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজকে ভেজে নিব। এখন পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে এভাবে দুই ফালি করে কেটে নিচ্ছি নাইফ দিয়ে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, বাদামি কালার হয়ে যায়। তখন দিয়ে দিব মশলা। পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে, এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি যাতে মশলা কষানো হয়ে যায়। এখানে একটা ডিম নিয়েছি, ডিমকে ফেটিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন ডিম দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে ডিম দিয়ে, যাতে একেবারে ভেঙে না যায় ডিম, সেজন্য আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুন্দুল। দুন্দুল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন দুন্দুল থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। দেখুন দুন্দুল থেকে কত পানি বের হয়েছে। এখন আর ঢাকনা লাগাবো না, না ঢেকে রান্না করব, তাহলে দুন্দুলের এই পানিটা শুকিয়ে যাবে। আস্তে আস্তে দেখুন দুন্দুলের পানিটা শুকিয়ে যাচ্ছে। আর দুন্দুলের মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হয় না। এখন আস্তে আস্তে করে এই পানিটা শুকিয়ে নেব। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আর দুন্দুল তরকারিটা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা।
ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিব। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার দুন্দুলের তরকারি হয়ে গিয়েছে। দেখুন তরকারিটা কতটা মজাদার হয়েছে দুন্দুলের এই তরকারি। এভাবে একবার দুন্দুল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। ডিম দিয়ে দুন্দুলের এই রেসিপি। আমার এই দুন্দুলের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।